আসসালামু আলাইকুম অনার্স প্রথম বর্ষের প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি আলোচনা করব চ্যাপ্টার 9 এরই আমি আলোচনা করব আজকে লেকচার 24। তো লেকচার 24-এর আমি 3টা উদাহরণ আলোচনা করব। এই টাইপের ম্যাথ গুলা একটু শিখাই দিব। আমি কিন্তু চ্যাপ্টার 9 পুরাই মানে সবই করে দিচ্ছি, ঠিক আছে। 14,553 সংখ্যাটির ভাজকের সংখ্যা এবং ভাজকগুলোর সমষ্টি নির্ণয় করা। তো এটা আমরা এখন আসেন নির্ণয় করি। সলিউশন। প্রথমেই এইটা যে 14,553 আছে এটা লিখে নেবেন। তো 14,553 লিখলাম। এটাকে 2 দিয়ে কিন্তু যায় না, যেহেতু বেজোড়, তো 3 দিয়ে ভাগ যায়। তো এটা ভাগ 3 দিবেন, আসবে 4,851। তো এটাকে আবার 3 দিয়ে ভাগ করবেন, আসবে 1,617। 1,617কে আবার 3 দিয়ে ভাগ করবেন, 539। 539কে এবার 7 দিয়ে ভাগ করলে আসে 77। আবার 7 দিয়ে ভাগ করলে আসে 11। তো এখন খেয়াল করেন, এখানে 3 পেয়েছি 3টা, 7 পেয়েছি 2টা, 11 পাইছি 1টা। 14,553। এগুলো থিওরি অফ নাম্বারস চ্যাপ্টার 1 এর ম্যাথ। তাহলে দেখেন 3 পেয়েছি কয়টা? 3টা। 7 পেলাম কয়টা? 2টা। 11 পেয়েছি কয়টা? 11 পেয়েছি কিন্তু 1টা। সেটাই আপনি লিখবেন। লেখার পরে অতএব 14,553 এর ভাজকের ভাজকের সংখ্যা, ভাজক মানে ডিভিজর, 14,553 সমান সমান সূত্র কি খেয়াল করেন, আলফা প্লাস 1 বিটা প্লাস 1 গামা প্লাস 1। এটা হলো আমাদের সূত্র। তাহলে এই যে পাওয়ারে, এটা হলো আলফা, এটা হলো বিটা, এটা হলো গামা। তাহলে আমি মান বসাই দিই 3 প্লাস 1 2 প্লাস 1 1 প্লাস 1। তো এটাকে হিসাব করলে আসবে কত? 24। এরপর আসেন এবং 14,553 এর ভাজকগুলোর সমষ্টি। দুইটা জিনিস চাইছে, ভাজকের সংখ্যা চাইছে আর কত? সমষ্টি। তাহলে ভাজকগুলির সমষ্টি, সমষ্টি সূত্র হলো সিগমা 14,553 সমান সমান। তো আপনাদের এই সূত্রটা হবে, খেয়াল করেন সূত্রটা আমি একটু লিখে দিই। সূত্রটা হবে পি এর উপরে আলফা প্লাস 1 মাইনাস 1 পি মাইনাস 1। এই সূত্রটা এখানে 3বার অ্যাপ্লাই করবেন। কয়বার? 3বার। 3 ক্ষেত্রে আছে তো 3বার। তো আমি পি দিলাম, পি এর মান আছে এখানে 3, ঠিক আছে। এটা হলো পি, এটা হলো পি, এটা হলো পি। তাহলে পি এর মান 3, পরে আলফা প্লাস 1, আলফা প্লাস 1 দেখেন 3 প্লাস 1, তাহলে হবে কত? 3 প্লাস 1 মাইনাস 1, এই যে মাইনাস 1। এবার পি মাইনাস 1, তাহলে কত হবে? 3 মাইনাস 1। তাহলে আলফা প্লাস 1 এরপরে ধারাতে সূত্র কি হবে বলেন? বিটা প্লাস 1, পরে কি হবে? গামা প্লাস 1। তাহলে এই অনুযায়ী এটা এগুলো তো বসাবেন জজ। তাহলে 7, 7 এর উপরে 2 প্লাস 1 মাইনাস 1 ডিভাইড বাই 7 মাইনাস 1 11। তাহলে গামা প্লাস 1 না এবার? তাহলে এই যে এখানে দেখেন গামা মান কত? 1। তাহলে 1 প্লাস 1 মাইনাস 1 7 মাইনাস 1, ঠিক আছে। যে পি মাইনাস 1 লেভেল হলো পি এর মান। তাহলে আলফা প্লাস 1 একটা লিখেছি ধারা, তাহলে বিটা প্লাস 1 পরে গামা প্লাস 1, তিনটা সূত্র। তাহলে এটা ইনটু এটা ইনটু এইটা। তাহলে প্রথমটা এটা ক্যালকুলেটর হিসাব করবেন 40, এটা হিসাব করবেন 57, এটা হিসাব করবেন 12। তাহলে টোটাল হিসাব করলে আসে 27,360, ঠিক আছে। তাহলে আপনাদের খেয়াল করেন, এটা একটা অ্যান্সার এবং এটা একটা অ্যান্সার। আশা করছি ক্লিয়ার। এরপর আসেন একইভাবে উদাহরণ 6, উৎপাদক সংখ্যা 1800 এর এবং উৎপাদকগুলির সমষ্টি নির্ণয় করুন। একই নিয়ম, আমি জাস্ট করে যাচ্ছি, দেখেন একই। তাহলে 1800 যে করবেন 2 দিয়ে করলে হবে 900, 900 কে আবার 2 দিয়ে করেন হবে 450। 2 দিয়ে যেহেতু যায়, যে 450 চলে আসছে, আবার 2 দিয়ে যাবে 225। তারপরে 225 কে আবার 3 দিয়ে করেন, যেহেতু বেজোড় 75। 5 25 কত ভাই? 75। এরপরে 5 5 হবে 25। তো একইভাবে আবার 1800 সমান সমান কি হবে তাহলে বলেন? 2 কয়টা? 3টা। 3 কয়টা? 2টা। 5 কয়টা? 2টা। এটা লিখে নেবেন। লেখার পরে অতএব ভাজক সংখ্যা আর উৎপাদক সংখ্যা একই। হ্যাঁ, 18 এর উৎপাদক সংখ্যা, খালি কথাটা ঘুরাই দিছে একটু। তাহলে উৎপাদক সংখ্যা ডি অফ কত ভাই? 1800। সূত্র কি? আলফা প্লাস 1 বিটা প্লাস 1 গামা প্লাস 1।
তাহলে আলফা প্লাস ওয়ান মানে কত হবে 3 প্লাস ওয়ান 2 প্লাস ওয়ান। এই যে এটা আলফা, এটা বিটা, এটা গামা, আর এগুলো কিন্তু পি, তাই না? তাহলে হবে 2 প্লাস ওয়ান, এটাই হিসাব করবেন, আসবে কত 36। এবার উৎপাদকের সমষ্টি বসায় বের করেন, তাহলে এটা একটা অ্যান্সার। 1800 এর উৎপাদক গুলির উৎপাদক গুলির সমষ্টি, উৎপাদক গুলির সমষ্টি সিগমা 1800 সমান সমান আমরা সূত্র কি জানি, পি এর উপরে আলফা প্লাস ওয়ান মাইনাস ওয়ান পি মাইনাস ওয়ান, পি এর উপরে বিটা প্লাস ওয়ান মাইনাস ওয়ান পি মাইনাস ওয়ান। এবার আমি সূত্র লিখে দিচ্ছি ডাইরেক্ট, পি এর উপরে গামা প্লাস ওয়ান মাইনাস ওয়ান পি মাইনাস ওয়ান। এখানে পি হলো এগুলা, এই যে 2 3 5 এগুলা পি, আর আলফা হলো আলফা বিটা গামা হলো পাওয়ার গুলা, ঠিক আছে? তো সেই অনুযায়ী মান বসাই দিবেন, হবে 2 3 প্লাস ওয়ান মাইনাস ওয়ান 2 মাইনাস ওয়ান ডট ডট পি এর মান পরেরটা 3, আর পাওয়ার আছে 2 প্লাস ওয়ান মাইনাস ওয়ান, পি এর মান আছে 3 মাইনাস ওয়ান, পি এর মান এখানে 5 মাইনাস ওয়ান, 5 এর উপরে 2 প্লাস ওয়ান মাইনাস ওয়ান। এটা হিসাব করবেন আসবে 15, এটা হিসাব করবেন আসবে 13, এটা হিসাব করবেন আসবে, এটা হিসাব করবেন আসবে 31, ঠিক আছে? তো এটাকে যদি আপনি গুণ করেন সব আসবে 6045, এটা হলো অ্যান্সার আপনার। তো দেখছেন একই নিয়মে কিন্তু জাস্ট 1800 দিচ্ছে। তো এই নিয়মে যতই বানায় দিই, কোনো সমস্যা আছে? কোনো কিন্তু সমস্যা নেই। আশা করছি এ পর্যন্ত আপনাদের ক্লিয়ার। এরপর আমি আরেকটা করব, দেখেন উদাহরণ 9। উদাহরণ 9তে বলছে 8128 যোগ সিদ্ধ সংখ্যা। জাস্ট আগের নিয়মেই করবেন, জাস্ট একটু চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? জাস্ট একটু চেঞ্জ হয়ে যাবে, তাহলে কিন্তু আপনাদের ম্যাথটা হয়ে যাবে। তাহলে 8128 যোগ সিদ্ধ যেহেতু বলছে, একটু নিয়মটা একটু শেষে একটু সূত্র চেঞ্জ হবে। এটা 2 দেওয়া যায় না 3 দেওয়া, 2 দেওয়া যায়। 2 দিয়ে গেলে হবে 4064, পরে আবার 2 দিয়ে ভাগ করেন, হবে কত 2032, এটা ভাগ 2। তো এইভাবে করে যাবেন, 2 দিয়ে আবার করেন 1016, আবার 2 দিয়ে করেন 508, আবার 2 দিয়ে করেন 254, আবার 2 দিয়ে করেন 127। অতএব 8128 সমান সমান কত দেখেন, 2 কয়টা পেয়েছেন খেয়াল করেন, 2 পেয়েছেন কয়টা, 6টা, আর 127 কয়টা, 127 পেয়েছেন আপনি একটা, তাই না? সেটা আপনি লিখে দিলেন, লেখার পরে অতএব যেহেতু যোগসিদ্ধ সংখ্যা বলছে 8128, যোগসিদ্ধ সংখ্যার সূত্রটা হলো এইটা, পি এর উপরে আলফা প্লাস ওয়ান মাইনাস ওয়ান পি মাইনাস ওয়ান। তো এরপরে সূত্র হবে পি প্লাস ওয়ান। তো খেয়াল করেন এই সূত্র অনুসারে এই প্রথমটাকে আমি পি ধরি যদি, তাহলে হবে 2 6 প্লাস ওয়ান, এই আলফার মান এটা মাইনাস ওয়ান, পি এর মান হলো 2 মাইনাস ওয়ান ডট। এবার এই পি কিন্তু দ্বিতীয়টার ক্ষেত্রে হবে কি 127 প্লাস 1। খেয়াল করেন এই প্রথম পদটা হয়েছে, আর এটা কিন্তু হয়েছে গেল পি প্লাস ওয়ানটা কিন্তু এক্সট্রা হয়েছে যোগসিদ্ধ সংখ্যার ক্ষেত্রে, তাই না? তো আপনি যদি এটা হিসাব করেন আসবে হলো 127 ইনটু এই 127 এর এক যোগ করলে হবে 128, তাহলে আপনাদের আসে 16256। আমরা বলতে পারি 2 ইনটু 8128। দেখেন 8128 আপনি আগে লিখে নেবেন, লেখার পর কত দিয়ে গুণ করলে এটা হয়, বা এটা দিয়ে এটা ভাগ করবেন, তাহলে 2 লিখে দিবেন, 2 ইনটু এভাবে লিখে দিবেন। তাহলে কি এটা একটা যোগ সিদ্ধ সংখ্যা, কারণ কি এখানে কিন্তু একটা 2 পাওয়া গেছে, এটা দিয়ে এটা ভাগ করলে কি এটা 2 হয় না, আবার 2 এর সাথে এটা গুণ করলে আবার এটা হয় না। তো আমি এটা লেখার পর এটা আগে লিখবো, আমার প্রশ্নে যা থাকবে যোগ সিদ্ধ সংখ্যা থাকলে পরে আমি এটা দিয়ে এটা ভাগ করব। তো এখানে যদি 3 আসে তাহলে হবে আপনার বেজোড় সিদ্ধ সংখ্যা, আর যেহেতু জোড় আসছে যোগ সিদ্ধ সংখ্যা, মানে যোগ মানে জোড় টাইপের যোগ সিদ্ধ সংখ্যা 2 আসছে। অতএব 8128 একটি যোগ সিদ্ধ সংখ্যা। তো দেখছেন এই টাইপের সূত্রগুলা একদম কিন্তু আমি সহজভাবে সুন্দরভাবে করে দিয়েছি। তো যারা এই কোর্সে এনরোল করবেন তারা আমার এই হোয়াটসঅ্যাপে আপনার সেশন এবং আপনার যে পরিচয়, আপনার কলেজ, সেটা লিখে আপনি হোয়াটসঅ্যাপে এসএমএস করবেন, ঠিক আছে? তারপরে আমি এসএমএসটা সিন করে আপনাকে কোর্সে এনরোল করে দিব। 7 কলেজ অনার্স প্রথম বর্ষ ন্যাশনাল ইউনিভার্সিটি সহ অনলাইনে অ্যাডমিশনে ভর্তি চলছে। তো আপনারা খুব সুন্দরভাবে ভেঙে ভেঙে অঙ্ক করতে চাইলে অবশ্যই কোর্সে এনরোল হয়ে নেবেন।
তো এই ভেঙে ভেঙে অঙ্কগুলো আপনি দিতে পারলেই স্যাররা কিন্তু বেশি নাম্বার দেবে পরীক্ষা, ঠিক আছে? ওকে, হ্যাঁ, এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।